হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে। ফুলফিলভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো। তো সকাল সকাল আমি ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। অনেক ভালো লাগবে তোমাদেরকে। তো সকালবেলা আমি আমার পোষা প্রাণীদেরকে যত্ন শুরু করে দিলাম, তোমরা দেখতেই পারিচ্ছ। তো সকালেই আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। দেখো এই যে সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে। তো তার সঙ্গে আমি একটা ফাইল দিয়ে দিচ্ছি, কেননা কবুতরগুলো অনেক দিন থেকে ডিম দিচ্ছে না। তো সবগুলো এখন ডিম পাড়া বন্ধ করে দিয়ে দিছে, সেই কারণে অনেক দিন ডিম দিচ্ছে না। সেই কারণে একটা কী করলাম, ফাইল দিলাম। তো দেখতে পারছো এই ফাইলটা আমি দিচ্ছি। এই ফাইলটা খোয়ানোর একটাই কারণ, কেননা হচ্ছে এই ফাইলটা খুলে ডিম দিবে এবং আগেকার যে পশমগুলা কবুতরে, এই পশমগুলো উঠে নতুন করে পশম গজাবে এবং খাওয়ার রুচি বাড়বে, অনেক কিছু উপকারিতা আছে। তো এই কারণে এই ফাইলটা নেওয়া। তো আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরে নিছি। তোমরাও চাইলে এই ফাইলটা খোয়াতে পারো। তো আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিবে, তারপর খোয়াবে। আমার কথা শুনে যে খোয়াবে হুট করে এটা না, আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিবে তারপরে। এই কারণে ফাইলটা আমি খোয়াচ্ছি। তো দেখি কতদিন পর কবুতরগুলো আগে দেয়। তো সব কিছু তোমাদেরকে দেখাবো। যদি তোমরা দেখতে চাও আমার এই ভিডিওগুলো, তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর যারা যারা এখনও লাইক করনি ভিডিওতে, গেলে এখনই লাইক করে ফেলো। আর কমেন্ট করে বলতে পারো আমার এই কবিতার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমরা কে কে আমার মতো এইভাবে বাড়িতে কবিতর পালে থাকো, অবশ্যই আমাকে জানাতে পারো। এবং কোন কোন জেলা থেকে দেখিচ্ছ অবশ্যই জানাতে পারো। তো আমি নওগাঁ জেলা থেকে বলেছি। তো আমার জেলার নাম হচ্ছে যে নওগাঁ জেলা। তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো কোন কোন জেলা থেকে তোমরা দেখিচ্ছ। আর আমার মতো কে এরকম পোষা প্রাণী পালে থাকো, অবশ্যই আমাকে জানাতে পারো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মুরগির বাচ্চাগুলো। তোমরা তো জানোই আমি 3টা মুরগির বাচ্চা নিয়েছিলাম। তো নেওয়ার পর এত যত্ন করে রাখছিলাম, তো বাচ্চাগুলো জানে কিছুতে জানে না জানে ক্ষতি হয়, সে কারণে আমি যত্ন করে রাখছিলাম। তো এত যত্ন করার পরও বাচ্চাগুলো মারা যাবে, তো আমি কখনোই ভাবতে পারিনি। তো গতকালে একটা বাচ্চা মারা গেছে। তো পরের দিন আমি ভিডিওটা করেছি, খুব কষ্টদায়ক একটা ব্যাপার। কেননা এত যত্ন করার পরও যদি বাচ্চাগুলো মারা যায়, কার নাই ভালো লাগবে। তো কি করব, ভাগ্যে যেহেতু নাই। বাচ্চাগুলো নেওয়ার পরে লস খাইছি, তোমরা তো দেখছোই। আসল পোলট্রি না, 2 নম্বরই পোলট্রি দিয়ে দিছে। তো এদিকে একটা লস খাইছি। তো খাইছি যদি বাচ্চাগুলো বেঁচে থাকতো তাও ভালো লাগতো। তারপর আমি এত যত্ন করার পরও ধরে ওদেরকে ভালো রাখার জন্য কী নাই করছি, তোমরা তো দেখছো ভিডিওতে। যারা যারা দেখোনি তারা দেখে আসতে পারো, আমার এই ভিডিওগুলো ছাড়া আছে চ্যানেলে। সব কিছু করা হয়েছে। তো আমি দেখছি লেবুর রস এবং চিনির শরবত গুলে যদি মিক্স করে যদি খাওয়ানো যায়, তাহলে বাচ্চাগুলো ভালো থাকে। তো এই কাজটা আমি করলাম, তারপরও বাচ্চাটা মারা গেল। তো মারা গেল, একটা বাচ্চা মারা গেছে, সমস্যা নেই। তো পরদিন আবার একটা বাচ্চা মারা গেছে। তো এদিকে আরও মনটা খারাপ হয়ে গেল। তো দুইটা বাচ্চা মারা গেল। তো একটা বাচ্চা রয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছি একটা বাচ্চা। তো জানি না এটার যদি হায়াত থাকে তো এটা বাঁচবে, আর যদি এটার যদি হায়াত যদি না থাকে তাহলে এটা মারা যাবে। কিছু করার নাই, যেহেতু লস প্রোডাকশন এবার। তো প্রথমেই লস খাইছি, তো দ্বিতীয়বার তো লস খাইতেই পারি, সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। যদি এটা বাঁচিয়ে থাকার হায়াত থাকে তাহলে বাঁচিয়ে থাকবে, চেষ্টা করব বাঁচিয়ে রাখার জন্য। আমি কি কাজ করলাম, ওকে বাঁচিয়ে রাখার জন্য আমি নাপা প্লেন একটা বড়ি আছে, তো বড়ির অর্ধেক আমি জলেতে মিক্স করে দিলাম, কেন তাও বাচ্চাটা যেন বেঁচে থাকে। তো একটা বাচ্চা আছে কী হয়েছে, তারপরও যেন বাচ্চাটা বেঁচে থাকে, এই জন্য আমি এই কাজটি করলাম। তো দেখি কতদূর বেঁচে থাকে। তো আমি ভিডিওর মাঝে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই তোমরা দেখতে পারবে। যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই দেখতে পারবে, আর চ্যানেল না সাবস্ক্রাইব করে রাখলে তো দেখতে পারবে না। তো একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার সব ভিডিও তোমরা দেখতে পারবে। তো আমি আরও পোষা প্রাণী পালার ইচ্ছুক। তো তোমাদের মতামত নিয়ে আমি পোষা প্রাণী পালবো। তো আমার ডিসিশনে আমি পালবো না, তোমাদের মতামতে আমি নিয়ে পালবো। ফার্স্টে কোন পোষা প্রাণী পালা যায়, তো তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো কোনটা আমি পালবো এবং কোনটা কিনবো। অনেক ধরনের পোষা প্রাণী আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তোমরা যদি বলো এই পোষা প্রাণী পালো, তাহলে আমি ওটাই পালবো। তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। তো সমস্যা নেই, কমেন্টে বলো আমি কী পোষা প্রাণী পালতে পারি। তো আমার এখন বর্তমান আছে কবিতর এবং মুরগি, ছাগলগুলোকে তো একটু লালন পালন করে থাকি। তো বাদ বাকি আরও কী পোষা প্রাণী পালা যায়, তো বিভিন্ন ধরনের পোষা প্রাণী আছে। তোমরা যদি চাও ওটা পালো, তাহলে আমি ওটাই ডিসিশন নিব, ওটাই পালবো, ওটাই নিয়ে আসবো। তো গাইস, তোমরা কোন কোন জেলা থেকে দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এবং কে কে আমার মতো পোষা প্রাণী পালে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো। এই দুইটা জিনিস অবশ্যই আমাকে জানাবে। এবং কেমন লাগছে আমার পোষা প্রাণীদেরকে অবশ্যই আমাকে এটাও কমেন্টে জানাতে পারবে। তো দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে, ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো ভিডিওটা আমি এখান থেকে রাখছি, সবাই ভালো থাকো।